আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে মনটা খারাপ থাকলেও সব কিছু মানিয়ে নিতে হচ্ছে, কেননা প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা হোক যে কোনোভাবে। আমাদের র্যাবিটটাকে আজকে কুকুরে মেরে ফেলছে। যদিও আমাদের র্যাবিট এগ্রোর যে নতুন একটা সেট আপ তৈরি করা হয়েছে, মানে যেটা হচ্ছে খরগোশ রাখার জন্য কেবল, সেটা আমি লক করে রাখছিলাম বা তালা দিয়ে রাখছিলাম। তালাটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা এসে আমাদের এই র্যাবিটের বাচ্চাগুলোকে বের করে ভিতর থেকে, যে কারণে মূলত তালা দিয়ে রাখা হয়। আর এপাশে হচ্ছে একদম ছিঁড়ে ফেলছিল নেট, মানে কুকুরের যে নখ বাজিয়ে বা কুকুরের যে বড় বড় নখ থাকে, নখ দিয়ে কিন্তু টেনে ছিঁড়ে ফেলছে নেট। যাই হোক, ভাগ্য ভালো, আমাদের বাকি র্যাবিটগুলো সুস্থ আছে। আমার পাশের বাসার এক ভাবি কিন্তু দেখে আমাদের ডাকার পরে এসে দেখি এই অবস্থা। আর যেহেতু আমাদের সেট আপটা হচ্ছে ব্যাক সাইডে, মানে র্যাবিট ঘরটাই হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে, যেহেতু এখানে তেমন একটা আশা হয় না ব্যাক সাইড দেখে। আর এটা হচ্ছে আমাদের যে 4টা বাচ্চা আছে ওদের মা, মানে বাচ্চাওয়ালা খরগোশটাই হচ্ছে মেরে ফেলছে, যে কারণে হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে একটু সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে এখন। জানি না শেষ পর্যন্ত 4টা বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো কি না, যেহেতু বাচ্চাগুলো একদমই ছোট ছোট, ওদের বয়স 15 থেকে 16 দিনের মতো হয়েছে। যেহেতু এখনও মূলত ওরা খাবার খাইতে শিখে নাই, আরও কিছুদিন সময় লাগবে। একটু একটু হচ্ছে মায়ের সঙ্গে বক্স থেকে নামে, মানে এই যে এরকম একটা বাচ্চা বের হয়েছে, এরকম বাচ্চাগুলোকে হচ্ছে কেবল হাঁটতে শিখছে, মানে বক্স থেকে একটু একটু নামে, তেমন একটা হচ্ছে ঘাস খায় না বা কোনো কিছুই তেমন একটা খায় না ওরা এখনও। জানি না শেষ পর্যন্ত কি করতে পারবো আমরা। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ওদের বাঁচিয়ে রাখার। আর বিশেষ করে ওদের হচ্ছে এখনও দুধ খাওয়াতে হবে। দুধের পাশাপাশি হচ্ছে আমরা ওদের ভুসি খাওয়ানোর চেষ্টা করব, যেহেতু একদমই ছোট বাচ্চা। আর গরুর দুধ তেমন একটা না খাওয়ানোই হচ্ছে ভালো। সাধারণত খরগোশের দুধ আর গরুর দুধটা হচ্ছে অনেকটাই আলাদা। আর বাকি খরগোশ যেটা আছে এটাকে হচ্ছে আমরা র্যাবিট ঘরে রেখে দেই। যদিও আজকে রাত্রে হচ্ছে আরও 2টা খরগোশ আসার কথা, নাফিস ভাইয়া আরও 2টা খরগোশ আমার জন্য কিনে রেখে দিছে। আজকে সন্ধ্যার দিকে মূলত সেই খরগোশগুলোও চলে আসবে। আর কিছুক্ষণ পর হচ্ছে বাচ্চাগুলোকে আমি ভুসি দিলাম, মানে ভাতের মাঠ দিয়ে একদম নরম করে। যদি শুকনোটা দেই ওদের পেটে যে ফুলার সম্ভাবনা আছে, যে কারণে হচ্ছে ভাতের মাঠ দিয়ে নরম করে দিলাম। নরম করে দেওয়ার পরে দেখা গেল বাচ্চাগুলো একটু একটু করে খাইতে শিখছে, মানে আশা করা যাইতে পারে আমাদের বাচ্চাগুলো বেঁচে যাবে। যদি এভাবে খাইতে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আমরা বাঁচাতে পারবো। আর সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, কেননা মায়ের চেয়ে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে। মানে মা খরগোশটা মারা গেছে, এটা হচ্ছে ঝামেলা চলে গেছে, এক কথা বলা যাইতে পারে। আর এই বাচ্চাগুলো হচ্ছে একটু ঝামেলা, কেননা তেমন একটা হচ্ছে আমার ফ্রি সময় থাকে না এই বাচ্চাগুলোকে টেক কেয়ার করার মতো থাকবে না। যেহেতু ব্যস্ততার মধ্যে হচ্ছে সময় পার করতে হয়, এর মাঝে হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঝামেলা করতে হবে বাধ্যতামূলক। যেহেতু দানাদার খাদ্য একটু একটু খেতে পারে, 2টা একটা করে ঘাস খেতে পারে, আশা করি আমাদের বাচ্চাগুলোকে আমরা বাঁচাতে পারবো। আর আমাদের 4টা বাচ্চাই মাসাল্লাহ এখনও সুস্থ আছে। হয়তো আর কিছু সময় পর আমরা যদি ওইখানে উপস্থিত হতাম, মনে হয় না যে এই বাচ্চাগুলো আমরা পেতাম, কেননা এগুলো হচ্ছে কুকুরের পেটে চলে যেত, ছোট ছোট বাচ্চা, এবং কুকুরেও ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে, ওরাই খেয়ে ফেলতো। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।